নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি মৌমিতা MS বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 7টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা ব্রেকফাস্ট আজকে ডিম টোস্ট করেছিলাম, খুবই নর্মালভাবে করেছিলাম, বেশি কিছু দিইনি। তো ডিম টোস্টটা 3জনে মিলে খেয়ে নেবো, আর আমি একটু ওদেরকে কেটে দিয়েছি যাতে ওদের খেতে সুবিধা হয়, নাহলে বড় পিস রুটি তো কামড়াতে একটু অসুবিধা হবে। তো প্রত্যেকে একটু সসটাও দিয়ে দিলাম। সসটা যেহেতু আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে এলাম আবারও। তো চিকেনটা নুন হলুদ আর সরষের তেল দিয়ে আর একটু লেবুর রসও দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে ভালো করে রেখে দিলাম। তো আজ যেহেতু রবিবার, তো চিকেন তো হবেই। রবিবারে একটু চিকেন খাওয়ারই চেষ্টা করি। এমনি সপ্তাহে তো প্রতিদিন চিকেন করি না, রবিবারটাই চিকেন রান্না করি। তো চলো চিকেনটা রান্না করে নিই। এবার আমি কীভাবে রান্না করি তোমাদের দেখাই। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমরা একটু চিনি দিয়ে নেব। চিনি দিলে কালারটা একটু সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। আর আমরা যেহেতু একটু ঝালটা কম খাই, তো লঙ্কার গুঁড়ো তো আমি ব্যবহার করি না। আমি টমেটো এসব দিয়েই আমি কালারটা আনার চেষ্টা করি। তো দেখো আজকে দুটো ঠ্যাংও নিয়েছি। ঠ্যাং খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর ওদিকে কড়াইতে বেগুন ভাজা বসিয়েছি, মানে নিম বেগুন করব। আজকে রান্না করবো বেগুন দিয়ে নিম বেগুন, আর হচ্ছে চিকেনটা, আর হচ্ছে চাটনি। তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। তো চিকেনটা অনেক মশলা দিয়ে অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা একটু বড় বড় করে কেটেছি, যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই এখনই দিয়ে দিলাম। আর দইটা দিয়েছি। দইটা দেখাতে তোমাদের ভুলে গেলাম, ওটা শ্যুট করা হয়নি। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো চিকেনটা কষা হয়ে গেছে, বোঝা যাচ্ছে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তো চিকেনের ভেতরে আমি গরম জল দিয়ে 10 মিনিট রেখে চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। কড়াইটা যেহেতু আমার ছোটো হয়ে গেছে, তো আমি আলু দিয়ে চিকেন দিয়ে মানে কি বলবো, উপচে হচ্ছিলো, হয়নি ঠিক, মানে হচ্ছিলো না ঠিক মতন। ওই জন্য নাহলে একটু ঝোল রাখতাম চিকেনটা। তো এটুকুনিও আছে, কোনো ব্যাপার না। এরকম ঝোলও হয়ে দুবেলা হয়ে যাবে। আর আমি যা তরকারি করি দুবেলা করারই চেষ্টা করি, কারণ বারবার আমি রান্না করতে বসলে মেয়েদের পড়াতে পারবো না। তো দুই মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধও করে রেখেছি, আর ওদিকে দেখলে চাটনিটাও করে নিয়েছি। তো আজকে তোমাদের যেটা দেখাবো আমার একটা ছোট স্বপ্নপূরণ বলতে পারো। এটা ছাড়া তো তোমরা জানো আমাদের ভিডিও করা অসম্ভব হয়। আমার এই জিনিসটা ছিল না বলে আমি কোনো কিছুই তোমাদের কাজ শেয়ার করতে তেমন পারতাম না। তাহলে দেখলে আজকে এটা আমি কিনলাম। তো অবশ্যই তোমাদের কাজ শেয়ার করবো। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো। রাধে রাধে।